বন্ধু হাবিবের জন্য, আমার বন্ধু ইব্রাহিম খলিলের জন্য ও আগুন তুমি শান্তিদায়ক আরামদায়ক হয়ে যাও। বেশি ঠান্ডা হইও না, তাহলে কষ্ট পাবে, আবার বেশি গরম হইও না, সালামান আরামদায়ক আরামদায়ক শান্তিদায়ক হয়ে যাও। সাথে সাথে নমরুদ ওই পানির ভিতরে, ওই আগুনের ভিতরে ইব্রাহিম খলিলকে পাঠাই নামাইলো, ফেলে দিল, কিন্তু ওই আগুন ইব্রাহিম নবী চামড়া তো দূরের কথা, শরীর তো দূরের কথা, একটা পশম একটা চুলের মাথাও আগুন স্পর্শ করে নাই। সুবহানাল্লাহ। তাহলে এরকম যদি মানুষ হতে পারি, এরকম যদি আল্লাহর গোলাম হতে পারি, এরকম যদি নামাজি হতে পারি, এমন যদি তাকওয়াবান হতে পারি, এমন যদি ঈমানদার হতে পারি, আমি যেখানে থাকি না কেন আমার আল্লাহ আমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করিবে, অবশ্যই সাহায্য করবে, অবশ্যই আমাকে আল্লাহ সাহায্য দান করবেন। কোরআনে আল্লাহ কোট করে দিলেন, তোমাদের যদি দুইটা কোয়ালিটি থাকে, তুমি যেখানে মুসলমান থাকো না কেন, তুমি যত কালোই হও না কেন, তুমি যত সাদাই হও না কেন, তুমি গরিব হও না কেন, তুমি এতিম হও না কেন, তুমি মিসকিন হও না কেন, দুইটা কোয়ালিটি বান্দা যদি তোমার থাকে, আমি আল্লাহ ওই সমুদ্রের সাগরের অথল গহ্বরেও আমি আল্লাহ তোমার সাহারগের চেয়ে আরো নিকটে থাকবো। কেমন দুটো কোয়ালিটি, ঈমান যদি সঠিক হয় আর আল্লাহ যদি তাকওয়া করো, অর্থাৎ সব সময় আল্লাহকে ভয় করে গুনাহ যদি না করো, আর ঈমান যদি তোমার সঠিক থাকে, এই দুইটা কাজ যদি তুমি বান্দা করতে পারো, আমি আল্লাহ তোমার সাহায্যের চেয়ে আরো নিকটে তোমার সাহায্যকারী হিসেবে থাকবো। সত্যটা কি? ঈমানদার হতে হবে, আল্লাহর প্রতি ঈমানদার হতে হবে। 2 নম্বর তাকওয়াবান হতে হবে। তাকওয়া বলতে আমরা কি বুঝি? যে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করা, তাকওয়াবান হওয়া, বড় বুজুর্গের কাপড় পরা, ইসলামী জুব্বা কুর্তা পাগড়ি দামি সুন্নতি লেবাস পরা, না না না। রাসূল আরবি বলছেন তাকওয়া কি, আল্লাহ জানাইলেন কোরআনে তাকওয়া কি। তাকওয়া হলো এমন, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ জানাইলেন যে তাকওয়া কারা, ঈমানদার কারা, আল্লাহর ওলি কারা। যারা তাকওয়াবান হবে এবং ঈমানদার হবে তারা হলো আল্লাহর ওলি। কে? তাকওয়াবান এবং ঈমানদার। ঈমানদার হলো ইসলামী শরীয়তের ভিতরে যা কিছু আল্লাহ রাসূল বলেছেন এগুলার প্রতি ঈমান আনা আর আমল করা, তার নাম হলো ঈমান। এক কথায় ঠিক না? আল্লাহ এবং রাসূল যা বলেছেন, যা করেছেন, ইসলামী শরীয়তে মুসলমানের ভিতরে যা আছে সবকিছুকে ঈমান আনা, বিশ্বাস করা আর আমল করা, কাজে কর্মে ব্যক্তিগত জীবনে, এটার নাম হলো ঈমান। আর তাকওয়াটা হলো কি? তাকওয়া হলো আল্লাহ আমি যেখানেই থাকি না কেন, ঘরের ভিতরে, 5 তলা বিল্ডিং এর ভিতরে, পানির নিচে, টয়লেটের ভিতরে, আমি যেখানেই থাকি না কেন আমার আল্লাহ আমাকে দেখছেন। অতএব আমি আল্লাহকে দেখাইয়া দেখাইয়া, আমি গোলাম আমার মালিককে দেখাইয়া দেখাইয়া আমি কখনো গুনাহ করতে পারবো না। সুবহানাল্লাহ। তাকওয়া কি? তাকওয়া হলো আল্লাহকে সব জায়গায় ভয় করা। আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ ইজ ওয়াচিং, আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ ইজ ওয়াচিং। সব জায়গায় বান্দা মনে করবে আমার আল্লাহ আমাকে দেখছে। এই যে আযান হইল, 5 ওয়াক্ত নামাজের জন্য আযান দেয়, মুয়াজ্জিন আযান দেয়, সে কোনো টাকা নেয় না, তার কোনো লাভ নাই, কোনো বেনিফিট নাই, কিন্তু সে আযান দেয়, মানুষকে নামাজের জন্য ডাকে একটাই কারণ, একটাই রিজন, সেটা হলো আমার আল্লাহ আমাকে হুকুম করেছে বান্দা দুনিয়ার মধ্যে নামাজ পড়ো। নামাজ হলো ফরজে আইন। দুনিয়ার মধ্যে কেউ যদি ফরজে আইন ত্যাগ করে তাকে জাহান্নামের শাস্তি অবশ্যই ভোগ করতে হবে, ঠিক কি না? অবশ্যই তাকে জাহান্নামে যেতে হবে যদি ফরজে আইন কেউ ত্যাগ করেন। রাসূল আরবি সুন্দর করে উদাহরণ দিলেন, কেউ যদি দুনিয়ার ভিতরে একটা কবিরা গুনাহ করে, একটা ফরজ তরক করে, তাহলে জাহান্নামের ভিতরে কমপক্ষে নিম্ন স্তরে ৭,৫০০০ বছর, কত? ৭,৫০০০ বছর জাহান্নামের ভিতরে একটা কবিরা গুনাহ করার কারণে শাস্তি দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কোন একটা কবিরা গুনাহ? তাহলে আপনি আমি কেউ যদি আমি কই যে আমার কাছে তো নাই, মনে করেন আল্লাহ দিল আমারে, আমি বললাম যে আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে। কত? আপনাকে এই যে মনে করেন রেজাল্ট করি, তোমাকে 100 কোটি টাকা দেওয়া হবে,
তুমি শুধু আজকে সারাদিনে কয়টা কবিরা গুনাহ করছো, অথবা এক সপ্তাহের ভিতরে কয়টা কবিরা গুনাহ করছো, তুমি আমার হিসাব দিবা পারবে? কথা বলেন। 100 কোটি তাকে দেওয়া হবে, আর তাকে যদি বলা হয় এর বিনিময়ে তুমি এক সপ্তাহ, এই গত এক সপ্তাহ কতটা কবিরা গুনাহ করছো বলো, পারবে? পারবে? কেন পারবে না? কারণ সে বেহিসাবে করতেছে কবিরা গুনাহ, বেহিসাবে গুনাহ করতেছে। এই যে 5 ওয়াক্ত নামাজ কাজীদের মসজিদে হইতেছে, আল্লাহ যদি তার হেদায়েত না করে আমি কিছু করতে পারবো? রাসূল আরবি কত চেষ্টা করলেন আপন চাচা আবু তালেবকে, কত মায়া মহব্বত করলেন, সারাটা জীবন বুঝাইলেন, সারাটা জীবন মহব্বত করলেন, সারাটা জীবন ওয়াজ করলেন, সারাটা জীবন নসিহত করলেন, সারাটা জীবন ভালোবাসলেন। কেমন চাচা ছিল আবু তালেব, এমন মায়া মহব্বতের চাচা ছিল। ওই আবু তালেব বলতো, ও আমার প্রাণের বিবি, আমার আপন সন্তানকে খাবার দেওয়ার আগে, আমার আপন সন্তানকে গোসল দেওয়ার আগে, আমার আপন সন্তানকে ভালোবাসার আগে, আমার আপন সন্তানকে খাওয়া দেওয়ার আগে আমার ভাতিজা মুহাম্মদকে আগে খানা দিবা, তারপরে আমি আবু তালেবের সন্তান আপন সন্তানকে খানা দিবা। সুবহানাল্লাহ, কেমন ভালোবেসেছিল। হাদিসে এসেছেন, বুখারীর রাওয়াত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ বলছেন, আবু হুরায়রা বলছেন যে ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চাচা ছিল আবু তালেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোন চামড়া তো দূরের কথা শরীরের এমন কোন পশম নাই রাসূলের যে এই পশমে আবু তালেব চুমু দেয় নাই। সুবহানাল্লাহ, এমন কোন জায়গা নাই যে এই চাচা আপন ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুমু দেয় নাই, আদর করে নাই, কিস করে নাই। সুবহানাল্লাহ বলেন, কথা বুঝছেন? তাহলে কেমন মায়া করছে ওই চাচারে, সারা জীবন বুঝাইলো, বলে আপনি কিছু নামাজ করতে লাগতো না, আপনি নিজের মানুষ, আমার চাচা আপন যান বাচ্চা, আপনি আপন চাচা আমার, আপনি কিচ্ছু করা লাগবে না, নামাজ রোজা কোনো কিছু কালেমা কিচ্ছু লাগবে না, শুধু আমার কানে চুপে সিক্রেট ভাবে গোপন ভাবে আপনি একটু বলে দেন যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর কথাটা করা লাগবে না, এটা আমি রিসিভ করে নেন, এটা আমি সেটিং করে নেন। কোন সুবহান করে নাই? মৃত্যুর সময়, মৃত্যুর 1 মিনিট আগে, কয় মিনিট? আবু তালেবের মৃত্যুর 1 মিনিট আগে রাসূল বললেন কানে কানে, কানটা কানের সাথে লাগাইয়া, চাচা আপন চাচার যে মায়া, এত ভালোবেসেছিল ওই চাচা যে চায় না যে আমার আপন চাচাটা জাহান্নামে চলে যাক, ঠিক কিনা বলেন? তখন সে বলল, চাচা আমার কানে কানে একটু কইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ, ইম্পসিবল, এতটুকু, দ্যাটস এনাফ, এতটুকু, আর বেশি না, এতটুকু শুধু বলে দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আর বলা লাগবে। কিন্তু সে কয়, সে রেসপন্স কি দিল, সে অ্যানসার কি দিল? আবু তালেব বলল, বাবা ভাতিজা, চাচা ভাতিজা মুহাম্মদ, সারা জীবন আমার চাচার ধর্ম মানলাম, তাদের কথা মতো জীবন যাপন করলাম, তাদের সব কিছু মেনে চললাম, এখন মৃত্যুর সজ্জায়, মৃত্যুর 1 মিনিট আগে, মৃত্যুর কিছুক্ষণ আগে যদি আমি তোমার ধর্ম ইসলাম মেনে নেই, এইভাবে মারা যায় মেনে নিয়া, সারা জীবন দুনিয়ার মানুষ বলবে, আরে আবু তালেবে আজীবন আমাদের বাপদাদার ধর্ম মানলো, কিন্তু মরে যাওয়ার আগে দিয়া সে তার ভাতিজা মুহাম্মদের নাম ধর্ম গ্রহণ করে বললো, আরে এতে তার মা বাবার ধর্মের মধ্যে চুনকালি দিয়া বললো। নাউজুবিল্লাহ, কি কথা কইছে? মরণের সময় এই কথাটা বলছে যে আজীবন আমাকে মানুষের গালিগালাজ করবে, সমালোচনা করে, গীবত করবে, চুগলখড়ি করবে, যে হ্যাঁ আজীবন আমাদের ধর্ম মাইনে গেছে, মাতার ধর্ম, কিন্তু মরণের আগে সে তার ভাতিজার ধর্ম মাইনে গেল, তার মা বাবার ধর্ম দিয়ে চুনকালি দিয়ে গেল। নাউজুবিল্লাহ, চিন্তা করছেন? এটা কি বুঝলেন? এটা কেন আমি বললাম এক্সাম্পলটা? এই জন্য যে হেদায়েত এটা এমন একটা জিনিস আল্লাহ তাআলা পৃথিবীর কারো কাছে এটা দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, দুনিয়ার কারো কাছে আল্লাহ দেয় নাই, নবী রাসূল আমাদের নবী সহ কারো কাছে দেয় নাই, শুধু হেদায়েত আল্লাহ নিজ কুদরতি হাতে রেখেছেন। কোন সুবহানাল্লাহ, কোন সুবহানাল্লাহ। এমন করতে করতে রাসূল এক ইহুদি মারা গেছে, রাসূল অনেক দোয়া করলেন, অনেক কিছু করলেন, এই যে মুনাফিক মারা গেছে, অনেক মুনাজাত করলেন, তার কবরে লাশ শোয়াইলেন রাসূল নিজের হাতে, হ্যাঁ, তারপর তার জন্য দোয়া করলেন, কিন্তু হচ্ছে না। জিবরাইল আল্লাহ পাঠাইলেন, জিবরাইল তুমি চাও যে রাসূলকে বলে হাত নামানোর জন্য, কারণ রাসূলের কোনো দোয়া আমি মুনাফিকের জন্য কবুল করব না। নাউজুবিল্লাহ, আমি রাসূলের কোনো দোয়া, রাসূলের কোনো ভালোবাসা, রাসূলের কোনো ইহসান আমি কোনো মুনাফিকের জন্য দেব না, আমি আল্লাহ। নাউজুবিল্লাহ। তখন রাসূল বলল, আচ্ছা জিবরাইল আইছে, তখন রাসূল বলতে ঠিক আছে, আমি একবার দোয়া করলে, সেটা মুসলমান ছিল কিন্তু মুনাফিক ছিল,
রাসূলের সাথে একই সাথে নামাজ পড়তো, একবার না রাসূল এখানে নামাজ পড়তো, সেই রাসূলের পিছনে নামাজ পড়তো, রাসূলের সাথে একসাথে দাওয়াত খাইতো, কিন্তু সে ছিল মুনাফিক। সে ছিল মুনাফিক। তখন ওই লোকটা মারা যাওয়ার পরে জিবরাইল বলতেছে, মুনাজাত দিছে, রাসূল তাকে দাফন করাইলো, তাকে জানাজা দিল, রাসূল তার জন্য দোয়া করলো, হাত উঠাইলো, তখন ওই আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, বলো তার জন্য রাসূলের দোয়া আমি কবুল করব না, কারণ এটা মুনাফিকের জন্য। ভালোর জন্য করলে অবশ্যই দোয়া করা লাগবে না, রাসূল বলার সাথে সাথে হয়ে যেত। সুবহানাল্লাহ। তখন রাসূল বলতে কত মায়া দেখেন রাসূল, তখন রাসূল বলছে না, আমি একবার বললে মুনাজাত কবুল হইতো না, আমি 10 বার করব। আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, 10 বারও কাম হইতো না। তো রাসূল বলছেন আমি 70 বার করব। সুবহানাল্লাহ, 70 বার দোয়া করব। তখন আল্লাহ কবুল করে, আল্লাহ পাঠাইলেন জিবরাইলের মাধ্যমে যে 70 না, আপনি যদি 1000 লক্ষ বারও করেন, মুনাফিকের জন্য আপনার দোয়া কবুল হতে পারে না, আপনি কোনো মুনাফিকের সাথে যেতে পারেন না। সুবহানাল্লাহ। এর থেকে মুনাফিকদের জানাজা নিষিদ্ধ করা হয়েছে। ফুকাহায়ে কেরাম বলছেন যারা মুনাফিক, তাদের কোনো ভালো আলেম ওলামা মুফতি, ভালো হাফেজ, ভালো হুজুর যেন তাদেরকে জানাজা না দেয়, তাদেরকে সাধারণ একটা মানবিক কারণে, মানবতার কারণে তাদের সাধারণ একটা একবার নিম্ন শ্রেণীর মানুষ দিয়ে জানাজা দিয়ে যেন দাফন করে দেয়। কথা বুঝে আসছে? ওই মুনাফিক সে নামাজ পড়তো, কিন্তু আবার কাফেরের তার নেতা ছিল। সে মুসলমান ছিল, কিন্তু তার নেতা ছিল কাফের। মুসলমান ছিল, তার নেতা ছিল মুনাফিক। মুসলমান ছিল, তার নেতা ছিল ইহুদি। যেমন রাসূলের সাথে নামাজ পড়তো, রাসূল নামাজ পড়ে বাড়ি এসে ওই কাফের নেতার কাছে যাইতো, যাইবে তুই রাসূলের জন্য আজকে তো যুদ্ধের জন্য নিয়ে রেডি হইতাছে, কোন দিন বাড়ি, এত তারিখ, এই সব জানাই দিত। অর্থাৎ রাসূলের ইসলামের ক্ষতি করতো সে। নাউজুবিল্লাহ। এই জন্য রাসূল আরবি ওই প্রশ্নটা যেটা, যে হুজুর উনি নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, তো আমি এটা এইভাবে সিস্টেম করছি যে কুরবানি হলো গিয়া ওয়াজিব। কুরবানি কি? ওয়াজিব। নামাজ হলো ফরজ, ঠিক না? তো ফরজের সওয়াব মনে করেন 100%, এর উপরে তো কোনো নাই, 100%। আর ওয়াজিবের সওয়াব হলো 60 নাকি কত, নাকি 60%। তো এখন যদি আপনি নামাজ বাদ দিয়ে ওয়াজিব ধরে, তাহলে আপনি ওই বোকার মতন। কোন বোকা? যেই বোকা মনে করেন বাজারে গেছে, ব্যাগও নিছে না, টাকাও নিছে না, তো তুই বাজারে দুনিয়া ঘুরিয়া সব দোকানে যাইবো, আর যদি বলে আমি টাকা দিতাম না, তখন তার খরচ দিব, সদাই দিবে। ওই ব্যাককলের মতন এই ব্যাককল ফরজ ছাইরা ওয়াজিব করে। উদাহরণ দিচ্ছে। এই জন্য আমাদেরকে অবশ্যই নামাজ পড়তে হবে। যদি কোনো ঘাটতি, কোনো ব্যস্ততা, কোনো অসুস্থতা, কোনো ওজর থাকে, সেটা ভিন্ন বিষয়, ঠিক এরা বলেন। এখন প্রশ্ন, হুজুর ও নামাজ পড়ে না কিন্তু কুরবানি দেয়, হবে কিনা? হবে, কারণ এটা আরেক ইবাদত, কিন্তু উচিত না, উত্তম না, তাকওয়া হয় না। ফতোয়া আছে, তাকওয়া হয় না। ওই যে একটু আগে বললাম যে আমি যদি সত্যি তাকওয়াবান, ইমানদার, আল্লাহর ওলি হতে চাই, আল্লাহর খালেস গোলাম বান্দা হতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে সব জায়গায় তাকওয়াবান হতে হবে। তাকওয়াবান কি? সব জায়গায় বিশ্বাস রাখতে হবে আল্লাহ আমাকে দেখতাছে, অতএব আমি কোনো গুনাহ করতে পারবো না, এটাই তাকওয়া। সুবহানাল্লাহ। আর তারাই বেশি আমল করে, গুনাহ করে না, তারাই আল্লাহর ওলি হতে পারে, তারাই আল্লাহর কাছে কিছু চাইলে পায়। সুবহানাল্লাহ। তারা উসিলা দিয়ে কিছু চাইলে মানুষ পায়। যেমন মনে করেন, ছোট্ট একটা উদাহরণ দেই। আপনি একজন সাধারণ মুসল্লি, আপনি যদি আরেক ভাই মনে করেন জ্বর উঠছে, বা মাথা ব্যথা, বা ওই বদনজর লাগছে, আপনারা বললো যে একটু পানি ভরা দাও, বাংলা উদাহরণ বুঝেন, আপনার সাধারণ মানুষ, কিন্তু পানি ভরার সিস্টেমটা আমি মনে করেন হুজুরে শিখাই দিছি যে সূরা ফাতিহা একবার পরে ফুটবেন, এটা খাইলে আপনার বদনজর চলে যাবে। বুখারীর হাদিস বলছি। তো উনি তো জানেন, আরেক ভাই উনিও সাধারণ মানুষ, আইয়া বললো যে বদনজরে একটু পানি কি জানি ফুয়াইয়া দেন, পানি ঝাড়াইয়া দেন। তো পানি পরাইয়া দিল, পানি পরার পরে খাইলো। আসলে কি এটা কাজ হইব কাজ? কথা বলেন, হবে না। হইলে তো নিজেই দিত, হবে না কেন? ওই তার তাকওয়ার কমতি আছে। একটা ইমাম দিলে তাকওয়া হবে কেন? কারণ সে অন্তত যাই করুক 5 ওয়াক্ত নামাজ পড়ে এবং মানুষকে ভালো আহ্বান করে। যদিও তার ছোটখাটো বড় গুনাহ থাকতে পারে, কিন্তু তার ওই মেজরিটি ভালো দিক। মেজরিটি কি ভালো দিক? যেমন 5 ওয়াক্ত নামাজ সে পড়ে এবং মানুষকে পড়ায় এবং ইসলাম কোরআনে কথা বলে এবং সে সহজে গুনাহ করে না। এই জন্য তার ফুটা দেওয়ার সাথে সাথে সে পানি খাইব, বদনজর চলে যাবে। দুধে যদি পানি কম আইয়ে, আর দুধ কম চলে, একটু পানি ধুয়াই দেয়, দুধ দিয়ে দেয়। এরকম আমার কাছে এক মুসল্লি আসছে, হুজুর আমরা দুধ বেশি জ্বালায় ধোয়াইতে পারি না, পারে নাকি বাসুরে, একটু পানি ফরাই দিচ্ছি। হুজুর পানি ফরা দেওয়ার পরে 1 সপ্তাহ বালা ধোয়াইছি, এখন আবার একটু জ্বালাই দেন। 1 সপ্তাহ পর্যন্ত আপনার পাওয়ারটা গেছে। এরকম হয় না? আমার কাছে আইছে সত্য যেটা, এরকম এটা বিষয়। এই যে তাকওয়া,
এই জন্য সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বললেন যে আল্লাহিনা আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যে ওলি কারা, এই কোরআন সংজ্ঞা দেবে আল্লাহ। কে দেবে? আল্লাহর বন্ধু কারা, এই সংজ্ঞাটা এটা বলবে আল্লাহ। এটাই বলছে আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হবে তারা, আল্লাহর বন্ধু হবে তারা যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, আল্লাহ সকল কিছুর প্রতি, এবং বিশ্বাস করেছে, আমল করেছে। আর 2 নম্বর তাকওয়াবান হয়েছে। সুবহানাল্লাহ। তাকওয়াবানটা কি? সব জায়গায় সে মনে করে আল্লাহ আমাকে দেখতেছে, অতএব আমি কোনো গুনাহ করতে পারবো না, তবেই সে আল্লাহর ওলি হতে পারবে। এই 2টা কোয়ালিটি। কোন সুবহানাল্লাহ। এই 2টা কোয়ালিটি। এখন আমরা কুরবানির মধ্যে অনেক মাসালা, অনেক ফতোয়া, যে আমরা হুজুর এই এমন লোকের সাথে না দিয়েও পারি না, তারটা জানি সে নামাজও পড়ে না, বা হারাম টাকা কিন্তু না দিয়েও পারি না, আপন ভাই, এরকম হয় না? দিবেন না, আপনি একা দিবেন। রাসূল বলেছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম কুরবানি কোনটা? একা দেওয়া। আপনি একা আপনার মাইন্ড, আপনার মনকে আপনি রিফ্রেশ করতে পারবেন, পিওর করে নিতে পারবেন। কিন্তু 2জন 3জন হইলে তখন তারটা দেওয়া পারতেন, ঠিক না? এই জন্য উচিত আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। নামাজ ছাড়া, রাসূল আরবি বলছেন, নামাজ যদি কারো লাইফে না থাকে, কারোর আমল নামায় নামাজ এই ইবাদতটা পর্যায়ে আইনটা যদি না থাকে, তার কোনো ইবাদত কবুল হবে না। শেষ নেই। ওইটা যদি চিন্তা করা যায় তাহলে আমরা কুরবানি কই যাইব? কিন্তু যদিও কুরবানি হয়ে যাবে, কারণ এটা আরেক ইবাদত। মুফতি কেরাম বলছেন কুরবানি হয়ে যাবে নামাজ না পড়লো। কিন্তু কুরবানি শর্ত 2টা। কি বললাম? যে হালাল টাকা দিয়ে দিতে হবে কুরবানি, আর নিয়তটা ঠিক করতে হবে। এই 2টা শর্ত যদি থাকে আপনার কুরবানি হবে। কিন্তু যদি আপনি নামাজ না পড়েন, এই যে আজান হইতেছে, এই যে আমাদের কাজী সাহেব বলতেছে হুজুর নামাজের কথা কোন, আমি কি বাবা নামাজ যদি কিয়ামত পর্যন্ত করি, যদি আল্লাহ তাআলা হেদায়েত না পায় আমি কি করতে পারি? কি বলেন? আমি কিছু করতে পারবো? আল্লাহ তাআলা হেদায়েত দিতে হইব, আল্লাহ তাআলা অন্তরের ভিতরে ভয় ঢুকিয়ে দিতে হইব, জাহান্নামের ভয়, সেটা আল্লাহ দিয়ে দিবে। আমার দায়িত্ব আমি প্রচার করা, রাসূলের ওয়ারিস হিসেবে আমি তাকে জানাইয়ে দেওয়া, প্রচার করা, প্রসার করা, কিন্তু তাকে তাসির করা, তার অন্তরের মধ্যে আল্লাহর জাহান্নামের ভয় দেয়া, যে নামাজ এক পদ্ধতি কেউ ছেড়ে দেয় 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হবে। এমন আগুন, দুনিয়ার কোনো আগুন না যে আগুন আঙ্গুলে লাগছে, আগুন দুনিয়ার আঙ্গুলে পুড়ে গেছে, অন্যখানে পুড়ে নাই। এটা আগুনে লাগার সাথে সাথে আপনার অন্তর, কলিজা, আপনার মন সব পুড়ে ছারখার হয়ে যাবে, ছাই ছাই হয়ে যাবে। কন্যা এমন আগুন, এমন আগুন, সেটা হলো জাহান্নামের আগুন। দুনিয়ার আগুন তো অনেক ভালো, জাহান্নামের আগুন মারাত্মক, যেটা দুনিয়ার কোনো মানুষ চোখেও দেখে নাই, কল্পনাও করে নাই, ফিলও করে নাই, এবং দুনিয়ার মধ্যে তাকে এটা উদাহরণ দেওয়ার মতো কোনো কিছু আল্লাহ সৃষ্টি করে নাই। সুবহানাল্লাহ। কোনো কিছু করে নাই। রাসূল আরবি বলছেন, বুখারীর হাদিস, যে জান্নাত আর জাহান্নাম আল্লাহ এমন সিস্টেমে বানাইছে, এটা দুনিয়ার কোনো মানুষ কল্পনাও করতে পারবে না, স্বপ্নও দেখতে পারবে না, তাকে বুঝানোর কোনো উদাহরণ আল্লাহ দুনিয়ার মধ্যে দেন নাই। আল্লাহু আকবার। কত জিনিস আল্লাহ রাসূলকে বলেন, রাসূল অন্য লক্ষাধিক নবী আমি পাঠাইছি, রাসূল পাঠাইছি, তারারে আমি কানে কানে শোনাই দিছি জাহান্নামেরও জান্নাতেরও, কিন্তু আপনি আমার কানের নবী, কাছের নবী, তো আপনাকে বেশি ভালোবাসি, আপনি পাওয়ার বেশি, আপনি নবীদেরও নবী, এই জন্য আপনাকে আমি দেখিয়ে দিলাম। আপনি মেরাজে আসেন, জান্নাত জাহান্নাম ভালো করে নিজের চোখে দেখেন, দেখে আপনি যে তারারে বলেন। সুবহানাল্লাহ। এই দেখাইয়া নবী আমাদেরকে বলছে। এই জন্য আমাদের উচিত আল্লাহ রাসূলকে ভয় করা, জাহান্নামে ভয় করা, ওইটা অন্তত 5 ওয়াক্ত নামাজ যেন আমরা সঠিক করতে পারি। 5 ওয়াক্ত নামাজ রাসূল ইন্তেকাল করার সময় কিছু বলে নাই, সন্তানের জন্য কিছু বলে নাই, বিবির জন্য কিছু বলে নাই, দুনিয়ার কোনো উম্মতের জন্য কিছু বলে নাই। রাসূল ইন্তেকাল যখন করবেন তখন রাসূল বলেছেন, সালাত 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 ওমা মালাকাত ঈমানুকুম সালাত, উম্মতেরা নামাজ, উম্মতেরা নামাজ, উম্মতেরা নামাজ। অর্থাৎ নামাজ ছাড়া আল্লাহ রাসূল আপনার ওলি হয়ে গেলে কোনো লাভ নাই। আমাদের এলাকায় একটা লোক আছে, ল্যাংটো হয়ে হাঁটে, আমাদের সাহেবাবাদের মধ্যে একটা লোক আছে, বয়স 40+ হবে, ল্যাংটো হয়ে হাঁটে। তো আমার আব্বু এগ্রিকালচারে জব করেছিল, তো উনি ওইটা দেখলে জুতা দিয়ে ফিরাইতো। কি দিয়ে ফিরাইতো? জুতা দিয়ে দৌড়াইতো, লাঠি দিয়ে দৌড়াইতো। কিন্তু আমাদের সাহেবাবা এখন তো অনেক উন্নত, ডিগ্রি কলেজ, সবকিছু, কামিল মাদ্রাসা আছে, সবকিছু উন্নত আছে, শিক্ষিত মানুষ, কিন্তু সবাই কয় না ওনার ভিতরে অনেক কিছু আছে, উনি মামু, হ্যাঁ উনি আল্লাহর ওলি, উনি অনেক কিছু আছে। এই মাঘ মাইয়া শীতের মধ্যে উনি পুরা কাপড় ছাড়া থাকতে পারে, আপনি পারবেন হুজুর? আমি কই ঠিক আছে, তাহলে আপনি সাক্ষী থাকেন, আপনারা কয়জন সাক্ষী হন? আমি তারা জুতা দিয়ে ফিরাম, যে কিছু এটা আমার জিম্মাদারি, আপনারা কোনো সময় জিম্মাদারি নাই বা আপনার কোনো দোষ নাই, আমি হেরে ফিরাম। কেন হুজুর এটা করেন না, এটা করেন না, এটা ভুল হইব, এটা মামু মামু। যার ভিতরে ফরজ নাই, তাবও নাই, তার মধ্যে কি ঈমান আছে? রাসূল তো বললেন, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, যার মধ্যে হায়া লজ্জা নাই তার কোনো ঈমান নাই। তো রাসূলের হাদিসটা কি মিথ্যা হবে?
কথা বলেন, মিথ্যা হবে? এটি দেখলে ফিটটা তারপর বাড়াই দিবেন, ঠিক হয়ে যাবে। ফিটটা কি করবেন? তারপর বাড়াই দিবেন, একবার সঠিক হয়ে যাবে। কিন্তু ওই যে ছোটবেলা থেকে যে কাপড় পরছে না, তার একটা অভ্যাস হয়ে গেছে না, ওই মানুষটা ওইটা বোঝে না, তার তো অভ্যাস হয়ে গেছে। আমরা যদি আমি 1 বছর কাপড় ছাড়া থাকেন, আপনার একটা অভ্যাস হয়ে যাবে, শীত আর আপনার শরীরে লাগবো না। কিন্তু আপনার শরীরে গোসল করেন না, এই বালি, এই ময়লা সব জমতে জমতে আপনার শরীরের চামড়া মনে করেন 1 সেন্টিমিটার হয়ে গেল 5 সেন্টিমিটার। এটা কি শীত লাগবো, গরম লাগবো? এই আবার ওই লোকটা হিন্দু, তার কোনো মশলা দিয়েছে না, কেউ বলে আল্লাহর ওলি। মানুষ কত অন্ধ, ধর্মীয় ব্যাপারে এত অন্ধ মানুষ থাকা উচিত না। রাসূল এটা আশা করেন নাই উম্মতের কাছে। কথা কি বলেন? বললাম এই হিন্দু এও বলে আল্লাহর ওলি। 40-এর উপর বয়স লাগবে আমাদের সাহেবাদ বাজারে 1200 সব নিয়ে আশেপাশে দেখে, এগুলো শরম না? মেয়েরা একটা দেখলে এটা খারাপ না? মেয়েরা দায়িত্বে আসতে দেখলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে কুরবানি দেওয়ার, কুরবানি এমন ভাবে দিতে হবে, খুব সেনসিটিভ ব্যাপার, এমন ভাবে দিতে হবে যে আমার গোস্তর কোনো নিয়ত থাকা যাবে না। শুধু আমার আল্লাহ বলছে আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছি। 1 লাখ হোক, 10 লাখ হোক, আর একটা ছাগল হোক 12,000 টাকা দামের, কুরবানি ছাড়া যাবে না। কুরবানি মারাত্মক বিষয়। রাসূল ধমক দিয়ে বলছেন যে রাসূল ওনার 63 বছর জিন্দেগিতে কোনোদিন ধমক দেন নাই। ওই রাসূল ধমক দিয়ে বলছেন যারা সামর্থ্য হওয়ার পরেও কুরবানি দিবা না, সাবধান, তোমরা ঈদের নামাজে জামাতে আমাদের আসবা না। আল্লাহ আকবার বলে। এই জন্য অবশ্যই কুরবানি দিতে হবে, আর নামাজে অবশ্যই পড়তে হবে। কুরবানির 60%, নামাজ হলে 100%। সিস্টেম বুঝে নেবেন, ছাড়বেন না। পাও ধরি, আপনাদের পাও ধরি, তো নামাজ ছাড়বেন না। নামাজ ছাড়লে এমন বিপদে পড়বেন, কেউ কোনো উপকার করবে না। বিবির কাছে যাবেন, বিবি কইবে আমাদের জীবনে বিয়ে হয় নাই, তুমি আমার কি এর স্বামী? কি বলেন? আমার জীবনে বিয়ে হয় নাই দুনিয়ার ভিতরে, তুমি আমার কি এর স্বামী? আপন সন্তানের কাছে যাইবেন, যে সন্তানের জন্য এই যে রেজাল্ট করি 17 বছর বিদেশ করে জায়গা জমিন করলো, কি মিথ্যা কথা? 17 বছর না খাইয়া না বিটা, কত কষ্ট, শরীরে একবার চেষ্টা বানাই লেছে। সন্তানের জন্য এই এত জায়গা কিনলো, এত সম্পদ কিনলো, সুখ করে দিয়ে গেল সন্তানদেরকে। এই রেজাল্ট করিলে যদি আসন ময়দানে কয় নামাজের জন্য, বাবা আমি এই বাবা যদি আপনাকে আপনি আমার বাবা হইবেন কেমনে? আমি তো আমার দুনিয়ার কোনো বাবাই ছিল না। নাউজুবিল্লাহ, দুনিয়ায় কোনো আমার বাবাই ছিল না, আপনি আমার কি এর বাবা? শেষ নেই, শেষ নেই। এই জিনিসটা যদি আপনি নলেজে ঢুকাইতে পারেন, আল্লাহ ইজ টাচিং, আল্লাহ যদি আপনাকে নলেজে ঢুকাই দিতে পারে ভয়টা, তাহলে আপনার আমার দ্বারা নামাজ কোনোদিন ত্যাগ হবে না, ঠিক কিনা? আর কুরবানি জিনিসটা, কুরবানি শব্দের অর্থ ত্যাগ। আমরা তো কুরবানি মনে করি ভোগ, কুরবানি অর্থ কি? আমরা মনে করি ভোগ, কিন্তু ভোগ না। কুরবানি অর্থ কি? ত্যাগ। ত্যাগ কি? যে আমার যে অহংকার, লোভ, লালসা, সমালোচনা, আমার যে পশুত্বতা আছে, আমার অন্তরে যে পশুত্ব আছে, ওই পশুত্বটা দূর করার নামই কুরবানি। কথা বুঝছেন? অর্থাৎ আপনি সবাইকে মাফ করে দিবেন। আপনার শত্রু হোক, আপনার ভাই হোক, আপনার জাত শত্রু হোক, আপনার ভাতিজা হোক, আপনার সন্তান হোক, আপনার বাবা হোক, আপনার জেঠা হোক, আপনার চাচা হোক, সবাইকে আপনি আল্লাহর রাস্তায় কুরবানির দিন, পুরস্কারের দিন, ত্যাগের দিন সবাইকে মাফ করে দিবেন, তাহলে আল্লাহ আপনাকে মাফ করবে। নচেত আপনার দ্বারা আল্লাহ আপনাকে মাফ করবেন, আল্লাহ আপনাকে মাফ করবেন। এই জন্য বলা হয়েছে কুরবানির তো ত্যাগ। ত্যাগ আপনার যে মনের ভিতরে যে পশুত্ব, ওইটা দূর করতে হবে, এটা ক্লিয়ার করতে হবে, ক্লিন হার্ট করতে হবে। আপনার হাতটা পরিষ্কার করতে হবে, আপনার মাইন্ড, আপনার মনকে ফ্রেশ পিওর করতে হবে, তাহলে আপনার কুরবানি আল্লাহর কাছে পৌঁছবে। আমরা তো আপনার কুরবানি ওই যে 9 কামটা কাজী বাড়ির কুরবানি, সেটা 9 কামটা কাজী বাড়ির জমিনেই পড়ে থাকবে, ওই হাবিলের মতন, কাবিলের মতন। সেই আলোচনা আমরা ঈদের দিন ইনশাআল্লাহ হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আর আমাদের কুরবানির জন্য আল্লাহ ওই রাসূলের সুন্নাত মানে যেন সহিহ নিয়তে, সহিহ টাকায় যেন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।